সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডেজার্ট জাতীয় আইটেম কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর আজকে আমার রেসিপি সাগুদানা দিয়ে পায়েস। অসাধারণ এই রেসিপি কীভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। এর জন্য আমার লাগছে সাগুদানা। আর সাগুদানাগুলো আমি আগে ধুয়ে ঝরঝরা করে শুকিয়ে নিয়েছি। ভিউয়ার্স, চেষ্টা করবেন ধুয়ে সাথে সাথে সিদ্ধ করার, না হলে কিন্তু এরকম একটু নরম হয়ে যাবে। দেখুন, আমারগুলো কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। সাগুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার চুলায় একটি পাতিল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন, আপনি কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এবার আমি চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনির ক্যারামেলটা খেয়াল রাখবেন যাতে বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। তো এখন ক্যারামেলটা হয়ে গিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধগুলো আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এভাবে যদি শক্ত হয়ে যায়, ঘাবড়ানোর কিছুই নেই। কিছুক্ষণের মধ্যে ক্যারামেলটা গলে যাবে। সো ভিউয়ার্স, ক্যারামেলটা কিন্তু গলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। যারা দারচিনিটা ডেজার্টে পছন্দ করে না, তারা দারচিনিটা স্কিপ করে নেবেন। শুধু এলাচ দিলেও কিন্তু স্বাদ ওরকমই হবে। এবার সাগুদানাগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো করে দুধের সাথে সাগুদানাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে যে কোনো ডেজার্টের স্বাদ একটু বেড়ে যায়। যারা ডেজার্টে লবণ পছন্দ করেন না, স্কিপ করে নেবেন। এবার আমি 2 রকমের বাদাম এবং কিশমিশ নিয়েছি, কাজু এবং কাঠবাদাম নিয়েছি। আপনার ইচ্ছা করলে শুধু পেস্তা বাদাম দিয়েও করতে পারেন। যে কোনো বাদাম আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। আর 5 মিনিট জাল করে আমি উঠিয়ে ফেলব। আর ওঠানোর আগে আমি এখানে কিছু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দিলে ফ্লেভারটা আরেকটু অন্যরকম হয় আর খেতেও ভালো লাগে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।